আসসালামু আলাইকুম। পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার ভিডিও দেখছি এর আগে অনেকেই, আমার যে স্টুডেন্ট যারা দেশের বাইরে আছে ইউটিউবে, তো অনেকেই অনেকভাবে কমেন্ট করতেছে যে ভাই আপনি যে বোল্টের সাইজটা বলছেন সেটা এমন হবে না এমন, অথবা আমরা এভাবে পাচ্ছি। তো আজকে একটা ডিটেল ক্লাস আমার ছাত্র এবং আপনারা যারা দেখছেন তাদের সবার প্রতি, যে এই ক্লাসে আমি এই বিষয়টা পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দিব। তো আমরা সাধারণত জানি যে আমাদের যে বোল্ট সাধারণত পাইপিং এ কয় প্রকারের বোল্ট ব্যবহৃত হয়? তিন প্রকার। একটা আছে স্টার্ট বোল্টস, একটা আছে মেশিন বোল্টস, আর একটা কি জ্যাক বোল্ট। তো স্টার্ট বোল্টসের যে ডাইমেনশন বা পরিমাপটা, আবার আমাদের যে মেশিন বোল্টটা, এই মেশিন বোল্টের পরিমাপের সিস্টেম কিন্তু এক না, এখানে ব্যবহৃত হয়ে থাকে। এটা নির্ভর করা হচ্ছে আমাদের মেট্রিক বোল্ট ডাইমেনশনের উপর ভিত্তি করে। যেমন এই বোল্ট সাইজগুলো কেমন হয়ে থাকে? M4, M5, M6, M7, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন লিস্টটা অলরেডি এখানে দেওয়া আছে। আবার আমাদের স্টার্ট বোল্টের যে মাপটা সেটা কিন্তু কিছু থেকে ইঞ্চিতে থাকে, যেটাকে বলা হয় কি এম্পেরিয়াল বোল্ট ডাইমেনশন। তো কখনো যদি আমার কোনো পাইপ ফিটার, ফেব্রিকেটর, ফোরম্যান, সুপারভাইজারকে যদি প্রশ্ন করা হয় যে মেশিন বোল্টের যে ডাইমেনশন যে মেথডটা আর হচ্ছে স্টার্ট বোল্ট যেটা আমরা পাইপিং এর কাজে ব্যবহার করে থাকি, এর যে ডাইমেনশন মেথডটা এটা কি কি, তো আমরা বলবো যে মেশিন বোল্ট বা স্ট্রাকচারাল বোল্টের মেথডটা কি থাকবে? ম্যাট্রিক বোল্ট ডাইমেনশন। আর স্টার্ট বোল্টটা কি থাকবে? এম্পেরিয়াল বোল্ট ডাইমেনশন। ক্লিয়ার? তো ম্যাট্রিক হচ্ছে কি মিলিমিটারে থাকবে, বোল্ট সাইজ কিসে থাকবে? মিলিমিটারে। আর আমাদের স্টার্ট বোল্টের সাইজটা কি থাকবে? এম্পেরিয়ালে ইঞ্চিতে, যেমন হাফ ইঞ্চি, 5/8 ইঞ্চ, 3/4 ইঞ্চ, 7/18, 1 ইঞ্চ, লাইক দিস। বুঝতে পারছেন? সব ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। মানে দুটোর সাইজ, দুটোর মেথড আলাদা। আবার ক্যালকুলেশনও মূলত বোল্ট এর সাইজ হিসেবে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করি, সাধারণত এটা কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা না। আমরা সাধারণত এগুলো কে বা কারা কিভাবে এই ফর্মুলাগুলো তৈরি করছে আমরাও জানি না। আমরা জাস্ট দেখে আসতেছি সবাই এভাবে ক্যালকুলেট করে, কিন্তু ফর্মুলা যেটা হবে সেটা একের জন্য যা, 10-এর জন্য তাই। ক্লিয়ার? যে ফর্মুলার যদি ফর্মুলা হয়, ফর্মুলা কেমন? যেমন আমরা জানি 1 ইঞ্চি এলবোর সেন্টার কত? 38.1 যদি লং রেডিয়াস হয়, তেমনি ভাবে 10 ইঞ্চি এলবো ঠিক 38.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের বোল্টের সাইজের আগামাথা কিছুই না, তা ফর্মুলা আমরা নিজের মতন বানালে চলবে? এখন যে বা যাহারা আগে বানাইছিল অনেকে এটা ফলো করে, কিন্তু অ্যাকচুয়ালি এর কোনো ফর্মুলা, আমি যদি বলি মেট্রিকেরও ফর্মুলা নেই, আবার এম্পেরিয়ালেরও কোনো ফর্মুলা কিভাবে নেই প্রমাণ করি আজকে, তাই তো? দেখেন এখানে যে ফর্মুলা দেখাচ্ছে, M4 এর আমাদের স্প্যানার সাইজ কত আসবে? 7 mm। ঠিক আছে? M4 যদি আমাদের বোল্ট থাকে 4 মিলিমিটার, যে বোল্ট গুলো থাকে 4 mm, তার স্প্যানার সাইজ আসবে কত? 7 mm। তাহলে মাল্টিপ্লাই করছে, দেখেন M4 এর সাথে গুণ দিয়েছে 1.5, তাহলে M4 এর যদি 1.5 দিয়ে গুণ দেয় তাহলে কি 6 mm আসে, প্লাস 1, তাহলে 7 mm হয়েছে। বুঝা গেছে? আবার দেখেন M5 এর বেলায় কি হয়েছে, যদি একই মেথড হয় তাহলে সেম হোক, এর প্রথমে ভাগ দিয়েছে, গুণ দিয়েছে কি 1.5 দিয়ে, পরে প্লাস দিয়েছে 0.5, এখানে কত আসছে? 8 mm। আবার এটার ক্ষেত্রে 1 দিছে, এটার ক্ষেত্রে 0.5, আবার M8 এর ক্ষেত্রে দিছে কি 1। এরপরে দেখেন M10 এর দিছে 2, আবার M12 এর দিছে 1। আবার দেখেন এখানে M16 থেকে M24 পর্যন্ত অথবা তার উপরে এখানে যা আছে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে। যদি এখানে M16 থাকে, 16 আর কত? 8, তাহলে 16 আর 8 কত? 24। এখানে কোনো কিছু যোগ অথবা বিয়োগ করে, তাহলে এটা কোনো ফর্মুলা হলো? ফর্মুলা তো সেটাই যেটা M4 এর ক্ষেত্রেও যা হবে, M24 এর ক্ষেত্রেও। এর জন্য আমি আপনাদের সবাইকে বলি মূলত এর কোনো ফর্মুলা নাই। এখন কথা হচ্ছে কি মনে রাখার ক্ষেত্রে, কি বললাম? মনে রাখা। আসলে এগুলো কি মুখস্থ করা সম্ভব? সম্ভব না। এখন মনে রাখার ক্ষেত্রে বিশেষ আমরা কিছু ট্রিক ব্যবহার করতেছি, যা আমাদের আগে যারা এগুলো বের করে মনে করেন কোনো না কোনো ভাবে ক্যালকুলেশন করে পাইছে, টুকিটাকি মিলছে,
তাদের দেখা দেখি আমরা এগুলো করে আসতেছি, কিন্তু প্রকৃতপক্ষে যদি কেউ খুব শক্তভাবে বলে যে ভাই এর ফর্মুলা আছে, এর ফর্মুলা এই দে, হ্যাঁ, কারোর সাথে যদি তর্ক বিতর্ক করে, তাহলে সেটা হবে কি অনেক বড় ভুল, কারণ এ ফর্মুলা নেই। ওকে, এখানে বুঝতে পারছেন, এটা হচ্ছে কি আমাদের মেট্রিক বোল্ট ডাইমেনশন, যেটা হচ্ছে কি মিলিমিটারে থাকবে বোল্ট সাইজ। এবার আসি আমাদের স্টার্ট বোল্টের জন্য এম্পেরিয়াল বোল্ট ডাইমেনশন, যেটা বোল্টের সাইজ থাকবে কিসে, ইঞ্চিতে। এখানে হাফ ইঞ্চি একটা বোল্ট, সাধারণত কি এখানে কত আসছে 22, 5/8 ইঞ্চ এখানে কত আসছে 27। এখন আমরা একটা যদি ক্যালকুলেশন করি 5/8 যদি আমরা করি, তাহলে 5/8 5/8 গুণ হচ্ছে কি 25.4 গুণ হচ্ছে 1.5 প্লাস 3। এখানে কেউ কেউ 3ও ব্যবহার করে, কেউ কেউ 4ও ব্যবহার করে। 4 কখন ব্যবহার করে, যদি এখানে 25 দেয়, শুধু 0.4 যদি না দেয় তাহলে 4 ব্যবহার করে। আর যদি 0.4 ব্যবহার করে, যেটা হচ্ছে 1 ইঞ্চি, যে আমাদের মাপটা 1 ইঞ্চি সমান কত 25.4 মিলিমিটার, তো এটা যদি দেয় তাহলে প্লাস 3 করলে আমাদের কি এখানে 27 আসবে। তাও পরিপূর্ণ না, খেয়াল করেন, তাও কি পরিপূর্ণ না, আসবে হচ্ছে 26.8। এখন ওটা গোজা মিল দিয়ে আমরা 27 কিভাবে ধরবো, যে দশমিকের পরে 8 9 থাকলে কি 1 ধরা যায়, সেভাবে গোজা মিলে 27 আসছে। মূলত এর কোনো ফর্মুলা নাই, আপনারা মিলেবেন, তবে আমাদের যে এম্পিরিয়াল বোল্ট ডাইমেনশন, এটা একেবারে না মিললেও কাছাকাছি যায়, একেবারে না মিললেও। তো এজন্য আমি সকলকে বলবো যে আপনারা এই যে আমাদের যে স্টার্ট বোল্টের কাজ আমাদের বেশি না, যারা আমরা পাইপ ফিটার ফেব্রিকেটের কাজ করব, তো এগুলো অ্যাটলিস্ট হাফ ইঞ্চি থেকে 1 কেজি পর্যন্ত মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এর জন্য যে ইন্টারভিউতে যদি আপনাদেরকে ধরে যে হাফ ইঞ্চি বোল্টের সাইজ কত, আপনি ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে তারপর যদি অ্যান্সার বলেন, তাহলে বলবে যে তো কাজই করে নাই। এজন্য ফর্মুলার উপরে বসে না থেকে আপনারা এগুলো কি মুখস্থ করবেন, যে হাফ ইঞ্চির স্প্যানার সাইজ 22, 5/8 এর স্প্যানার সাইজ 27 mm, 3/4 এর স্প্যানার সাইজ 32, 7/8 এর স্প্যানার সাইজ 36, 1 ইঞ্চির স্প্যানার সাইজ। অ্যাটলিস্ট এই কমের ভিতরে আমাদেরকে ধরবে ইন্টারভিউতে, সাধারণত পাইপ ফিটার ফেব্রিকেটের ইন্টারভিউতে এইগুলোই ধরবে। এখন আপনার যদি এই যে বড়গুলো ধরে, কখনো কি 50 60 70 এরকম, তো কখনো 69 হবে, তাহলে কি আপনারা বুঝতে পারবেন যে 70, কেননা 85-এর পরে যত স্প্যানার সাইজগুলো হয়, যেটা আমাদের কি এম্পেরিয়াল বোল্ট ডাইমেনশনে, সেখানে আপনার 85-এর পরে কখনোই কি বাংটা কোনো সাইজ হবে না। 50 55 60 65 70 75 80 85 90, 5 করে দূরত্ব থাকে, ঠিক আছে? এখন আপনার যদি মনে না থাকে যে আমার সাধারণত কি 1 and 1/2 এর স্প্যানার সাইজ কত, তো তখন যদি একটু ক্যালকুলেশন, কাজের ক্ষেত্র বিশেষ একটু ক্যালকুলেশন করে দেখেন যে না, এটা আমার প্রায় আসতেছে কত 60, তো হয়তো 61 আসতে পারে, আবার 59 আসতে পারে, ঠিক আছে? যদি এমন হয় তাহলে আমরা ঠিক আছে, অথবা একটু কম বেশি হলে তাহলে আমরা ধরে নেবো কি এটা 60 হবে। 60-এর কাছাকাছি যদি হয় কি একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। তো এভাবে আমরা ধরে নিব, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। বাট আরেকবার আমি বলতেছি আপনাদেরকে, যে মূলত বোল্টের যে সাইজ হিসেবে যে আমাদের স্প্যানার সাইজটা আসে, এটা ক্যালকুলেশনের জন্য স্পেসিফিক কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা নেই। ক্লিয়ার?